আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা, আম্মা বা'দ। মুহতারাম হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি আমরা আল্লাহ রাব্বুল আলামিনের নামকে যদি প্রতিদিন যদি পাঠ করতে পারি, যদি আল্লাহ রাব্বুল আলামিনের ইয়াদ যদি আমরা করতে পারি, স্মরণ যদি করতে পারি, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন কি লাভ আমাদেরকে দিবেন। তাই ভাই মাহতারাম, দোস্ত, বুজুর্গ, আল্লাহ রাব্বুল আলামিনের যদি আমরা এই কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ যদি পাঠ করতে পারি, আল্লাহ রাব্বুল আলামিনের এই কালিমা, যে কালিমা নিয়ে মুসলমান ঈমান এনেছে, এই কালিমাটা তো হয়তো একদম ছোট্ট একটি কালিমা, একদম সহজ কালিমা, কিন্তু জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর ফজিলত অনেক বয়ান করে দিয়েছেন। জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে যদি কোনো ব্যক্তি যদি প্রতিদিন যদি এই কালিমাটা যদি একবার করে প্রতিদিন যদি পাঠ করে, যে কোনো সময় যে কোনো মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিনের এই কালিমাটি পাঠ করার কারণে এই কালিমাটি এত দ্রুত গতিতে আল্লাহ রাব্বুল আলামিনের আসমানকে ছেদ করে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে হাজির হয়ে যায়, এবং আল্লাহ রাব্বুল আলামিন এই কালিমাটাকে স্থির হয়ে থাকার জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এবং আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতা আল্লাহ রাব্বুল আলামিনকে বলেন, ইয়া রাব্বাল আলামিন, ইয়া ইলাহাল আলামিন, আপনি তো সমস্ত জিনিসের পরওয়ারদিগার, আপনি সমস্ত জিনিসের কুদরত রাখেন, তাই ইয়া রাব্বাল আলামিন এই কালিমাকে পাঠ করা ব্যক্তিকে আপনি ক্ষমা করে দেন। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাকে বলে, ও আমার ফেরেশতা, যে ব্যক্তি এই কালিমাটি পাঠ করেছে, পাঠ করার আগে যখন ইরাদা করেছে এই কালিমাটি পাঠ করার জন্য, আমি সঙ্গে সঙ্গে ওই ব্যক্তির গুনাহ খাতাকে আল্লাহ ক্ষমা করে দিয়েছি। ভাই মাহতারাম, দোস্ত, বুজুর্গ, আল্লাহ রাব্বুল আলামিনের এই কালিমাটি পাঠ করার কারণে মানুষকে ক্ষমা করে দেওয়া হয়েছে, এবং অন্য হাদিসের মধ্যে এসেছে যে যে ব্যক্তির আখিরি কালিমা মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি মৃত্যুর আগে শেষ নিঃশ্বাসের মধ্যে এই কালিমাটি পাঠ করলো, সে অবশ্যই জান্নাতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন তাকে দাখিল করে দেবেন। ভাই মাহতারাম, দোস্ত, বুজুর্গ, বর্তমান বৈজ্ঞানিকও বলে, ডাক্তাররাও বলে যে যদি এই কালিমাটিকে পাঠ করা যায়, আল্লাহ রাব্বুল আলামিন তাদের দিলের মধ্যে সুকুন আতা করে দেয়, শান্তি দান করে, ফুসফুসের মধ্যে আরাম মেলে, এবং শ্বাসনলিতে আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত ভেজালকে আল্লাহ রাব্বুল আলামিন মুক্ত করে দেন। তাই ভাই মাহতারাম, দোস্ত, বুজুর্গ, আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে বলেছেন, যে ব্যক্তি এই কালিমাটিকে পাঠ করবে তাদের রাহাত সুকুনকে আল্লাহ রাব্বুল আলামিন বাড়িয়ে দেবেন। অনেক মানুষ রয়েছে যাদের ঘুম আসে না, যাদের নিন্দ আসে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি কোনো ব্যক্তি শোয়ার সময় 11 বার কিংবা 21 বার যদি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ পাঠ করে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের ঘুমকে আরামের সহিত কি করে দিবেন, আসানের সহিত আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে শোয়াইয়া দিবেন, তাদের ঘুমকে পরিপূর্ণভাবে আদায় হওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন সেই ব্যবস্থা করে দিবেন। ভাই মাহতারাম, দোস্ত, বুজুর্গ, সেই জন্য আল্লাহ রাব্বুল আলামিনও বলে দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যিকুরুল্লাহা কাসীরান লাআল্লাকুম তুফলিহুন, তোমরা আল্লাহ রাব্বুল আলামিনের জিকির করো যাতে তোমরা আল্লাহ রাব্বুল আলামিনের কামিয়াব বান্দাদের সঙ্গে উঠতে পারো, বসতে পারো। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দোনো জাহানের মধ্যে কামিয়াবি আতা করুক। আল্লাহুম্মা আমিন।